আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিথ্যে মায়া গল্পের 4 নাম্বার পর্ব। আর ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবা। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। রাতে সবাই খেতে বসেছে, মেঘলা সবাইকে খাবার দিচ্ছে। তখন আকাশের বাবা বলল, কিরে মেঘলা, তোর বাসায় আসতে দেরি হলো কেন? মেঘলা বলল, আমি হারিয়ে গিয়েছিলাম আঙ্কেল। আজাদ সাহেব বললেন, হারিয়ে গেছিলি মানে? আর তোকে তো আকাশের নিয়ে আসার কথা, তুই একা এসেছিস কেন? মেঘলা বলল, ভাইয়া তো আমায় নিয়েই যায়নি, তাহলে নিয়ে আসবে কি করে? আজাদ সাহেব বললেন, নিয়ে যায়নি মানে? মেঘলা বলল, রাস্তার মোড়ে নামিয়ে দিয়েছিল, আমি বাসে করে গিয়েছি। আকাশ চোখ পাকিয়ে বলল, মেঘলা? মেঘলা ভয়ে চুপ হয়ে গেল। আজাদ সাহেব বললেন, তুমি ওকে ধমকাচ্ছ কেন? মেঘলা রাস্তাঘাট চেনে, কোন বুদ্ধিতে তুমি ওকে একা ছেড়ে দিলে? তুমি তো এমন দায়িত্বহীন ছিলে না আকাশ। রাবেয়া বেগম বললেন, থামো তুমি, বাড়ির কাজের মেয়ের জন্য নিজের ছেলেকে কথা শোনাচ্ছ। কাজের মেয়েকে ও কেন কলেজে নিয়ে যাবে? কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকবে। মেঘলা, তুই বা কেমন? নিজের জায়গাটা কেন ভুলে যাস? এই পরিবারে কে তুই? একটা পরগাছা ছাড়া কিছুই না। তোর এত বড় সাহস হয় কি করে আকাশের নামে নালিশ করছিস? আকাশের ভাবি বলল, ঠিক বলেছ মা, আসলে বাবা আদর দিতে দিতে ওকে একদম মাথায় তুলে ফেলেছে, এই জন্যই ও কাউকে মানতে চায় না। কথায় আছে, কুকুরকে লাই দিতে নেই। মেঘলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছে। ঠিক তখন আকাশ খাওয়া ছেড়ে উঠে চলে যায়। রাবেয়া বেগম বললেন, বাবা খাওয়া ছেড়ে উঠতে নেই, খেয়ে যাও, আর কখনো মেঘলা এমন করবে না। আকাশ বলল, আমার খাওয়া হয়ে গেছে মা, তোমরা খাও, এ বলে চলে গেল। রাবেয়া বেগম বললেন, ছেলেটাকে খেতে দিলি না, আর কত জ্বালাবি আমাদের? অপয়া অলক্ষণে মেয়ে। মেঘলা কাঁদতে কাঁদতে চলে গেল। আজাদ সাহেব বললেন, মেয়েটাকে এভাবে না বললেও পারতে রাবেয়া, হয়তো ও কোনো মায়ের আদরের মেয়ে ছিল, ভাগ্য আজ ওকে এখানে এনে দাঁড় করিয়েছে। ওর কি দোষ? ভুল তো আকাশ করেছে। গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি? এই আইপিএলে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি, তোমরাও ট্রাই করে দেখতে পারো। রাবেয়া বেগম বললেন, রাখো তো আদরের মেয়ে, কার না কার পাপ আমরা বয়ে বেড়াচ্ছি, আর ভুলটা আকাশের নয় তোমার। আচ্ছা, তুমি কি ভুলে গেছো মেঘলাকে কেন গ্রামে পাঠানো হয়েছিল? যদি ভুলে গিয়ে থাকো মনে করিয়ে দেই, ছোটবেলায় আকাশ মেঘলার জন্য পাগল ছিল। কেউ ওকে কিছু বললে আকাশ মেনে নিতে পারতো না। আকাশ দিন দিন মেঘলার জন্য ডিসপ্যারেট হয়ে উঠছিল, তাই মেঘলাকে সরিয়ে দিয়েছিলাম। অনেকদিন পর আকাশ মেঘলাকে ভুলতে পেরেছিল। এখন কি তুমি চাচ্ছ যে আকাশ আবার মেঘলার প্রতি দুর্বল হয়ে যাক? আগে আকাশ ছোট ছিল তাই প্রতিবাদ করেনি, এখন যদি একবার আগের মতো হয়ে যায় ওকে সামলানো যাবে না। শুনে রাখো, বাবা মার পরিচয় নেই এমন মেয়েকে আমি কখনোই বউ হিসেবে মেনে নিব না। বিপাশার বোন হবে আমার ছেলের বউ, আর কেউ না, বুঝেছো? তাই আকাশ যেমন ওকে সহ্য করতে পারে না তেমনই থাকতে দাও। তোমার বাড়ি তুমি কাকে এনে রাখবে সেটা তুমি ভালো জানো, কিন্তু এদের দুইজনকে কাছাকাছি আনার চেষ্টা করো না। যত তাড়াতাড়ি পারি মেঘলার বিয়ে দিয়ে বাড়ি থেকে আপদ বিদায় করব। আজাদ সাহেব বললেন, ও আচ্ছা, এই জন্যই তোমরা দুইজন সারাদিন মেয়েটার পেছনে পড়ে থাকো। খোদা তোমাদের কি দিয়ে তৈরি করেছেন কে জানে। মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে বিনা দোষে কত কষ্ট দাও। কিন্তু শুনে নাও, তোমার ছেলে মানে দ্য গ্রেট আকাশ একটা ফালতু ছেলে, ওর কোনো যোগ্যতা নেই মেঘলাকে বিয়ে করার। মেয়েদের কিভাবে সম্মান করতে হয় সেটাই তো ও জানে না। সারাদিন মেঘলাকে অপমান করতে থাকে। আর মেঘলাকে তোমরা কি মেনে নিবে না? তোমার ওই ফালতু ছেলেকে মেঘলাই মেনে নিবে না। যত সব ফালতু লজিক। রাবেয়া বেগম বললেন, যা ইচ্ছা বলতে থাকো, কিন্তু ওই ফকিন্নিকে আমি আমার সংসারে থাকতে দিব না। রাত 11:30। রাতে খায়নি আকাশ, খাবার রেখে উঠে গিয়েছিল। মেঘলার সেটা খারাপ লাগলেও তার জন্য কেউ না খেয়ে থাকবে সেটা ঠিক না। তাই মেঘলা খাবার গুছিয়ে নিয়ে আকাশের ঘরের সামনে দাঁড়িয়ে আছে, ভয়ে ঘরে ঢুকতে পারছে না। তখনই বিপাশা এসে বলল, ছেলেদের মন গলানোর সকল প্রস্তুতি নেওয়া শেষ তাহলে? একটা ছেলে এত অপমান করে তারপরেও তার পেছনে ঘুরঘুর করতে লজ্জা করে না? সম্পত্তির লোভে পড়েছিস তাই না? কথাগুলি আকাশের কানে যেতেই আকাশ দরজা খুলে বাহিরে এসে বলল, কি হয়েছে ভাবি? বিপাশা বলল, দেখো না কত নাটক। আকাশ মেঘলার দিকে তাকিয়ে বলল, এগুলো কি রে মেঘলা? মেঘলা চুপ করে দাঁড়িয়ে আছে।
আকাশ এসে খাবারগুলি ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আমি কি বলেছিলাম এসব আনতে? তাহলে আনলি কেন? বাড়াবাড়ি করতে খুব ভালো লাগে তাই না? এরপর থেকে আমার সাথে কোনো রকম বাড়াবাড়ি করবি না, এটা আমি বলে দিলাম। আকাশ বলল, কেন খাবার নিয়ে এসেছিলি? কি ভেবেছিলি তোর জন্য খাইনি তাই দায়িত্ব পালন করতে এসেছিস? মেঘলা মাথা নিচু করে বলল, রাতে না খেলে শরীর খারাপ হয়। কিন্তু জিজ্ঞাসা করছেন কেন? সব ভাই তো বোনদের ভালোবাসে, বোনরাও ভাইদের ভালোবাসে, তাহলে আমি ভাইকে খাবার দিলে কি দোষ? বিপাশা বলল, ও আকাশের জন্য আমাদের কারো টান নেই, শুধু তোর আছে, সেটাই বোঝাতে চাস? এত ভালোবাসা তোর? দাঁড়া বোঝাচ্ছি। মা, ও মা, কোথায় গেলে? এসে দেখে যাও কি হচ্ছে এখানে। রাবেয়া বেগমকে ডাকতে ডাকতে চলে গেল বিপাশা। আকাশ বলল, তোকে কেউ কিছু বললে আমার সহ্য হয় না কেন বুঝিস না মেঘলা? তুই নালিশ করেছিস বলে আমি রাগ করিনি। মা তোকে খারাপ কথা বলছিল তাই না খেয়ে চলে এসেছিলাম। এখন তুই আবার কেন এলি মেঘলা? আবার তো কথা শুনতে হবে। তুই এমন করতে থাকলে তোকে আগের মতো আবার বাড়ি থেকে বের করে দিবে। আমার জন্য তুই যত বাড়াবাড়ি করবি ততই কষ্ট পাবি। তুই সেটা কেন বুঝিস না? কথাটা আকাশ মনে মনে বলল। মেঘলা বলল, কি হলো বলুন, কেন আদর করা যাবে না? আকাশ বলল, তুই চরম মাপের একটা গাধা, এজন্য এক্ষুনি চোখের সামনে থেকে বিদায় হ। মেঘলা বলল, খাবেন না? আকাশ বলল, যাবি নাকি থাপ্পড় মারতে হবে? মেঘলা বলল, আকাশে কখন রোদ উঠে আর কখন বৃষ্টি পড়ে কিছুই বুঝি না, কি আজব। আকাশ বলল, এখনো বকবক করছিস? মেঘলা সাথে সাথে দৌড়ে চলে গেল। পরের দিন সকালে আকাশ রেডি হয়ে নিচে নামছিল, তখনই চেঁচামেচি শুনে বিপাশার ঘরে গেল। সেখানে মেঘলাও আছে। আকাশ বলল, কি হয়েছে ভাবি? আর মেঘলা এখানে কি করছিস? রেডি হসনি কেন? কলেজে যাবি না? মেঘলা মাথা নিচু করে তাকিয়ে আছে। বিপাশা বলল, চুপ করে আছিস কেন? বল কি করেছিস? আমার নেকলেস না পেলে তোকে আমি বাড়ি থেকে বিদায় করে ছাড়বো, এই আমি বলে দিলাম। আকাশ বলল, কি হয়েছে ভাবি? বিপাশা বলল, আরে বলো না, আরিফ সেদিন আমায় যে নেকলেসটা দিল সেটা খুঁজে পাচ্ছি না। আমি নিশ্চিত ওটা মেঘলা সরিয়েছে, ও ছাড়া আমার ঘরে কেউ আসেনি। আকাশ চোখ রাঙিয়ে মেঘলার দিকে তাকাতেই মেঘলা বলল, আমি নেইনি ভাইয়া। আকাশ বলল, তোর সারা বাড়ি থাকতে ভাবির ঘরে এসেছিলি কেন? মেঘলা বলল, ভাবির ঘরে টিভি দেখতে এসেছিলাম কাল রাতে, এছাড়া আর কখনো আসিনি। আকাশ বলল, ভাবি তুমি খুঁজে দেখো, না পেলে আমায় বলো, আমি তোমায় নেকলেস কিনে দিব, তুমি মন খারাপ করো না। আর চোর থেকে সাবধানে থেকো, মেঘলাকে আর ঘরে ঢুকতে দিবে না, ঠিক আছে? মেঘলা বলল, খুঁজলেই পাবেন, আমি নেইনি, বিশ্বাস করুন। আকাশ বলল, লজ্জা করছে না কথা বলতে? ঘর থেকে বের হ, চোর কোথাকার। মেঘলা বলল, আমাকে চোর বলবেন না, আমি কোনো চুরি করিনি, আমি চোর না। আকাশ একটা থাপ্পড় দিয়ে বলল, তাহলে অন্যজনের ঘরে ঢুকিস কেন? মেঘলা কাঁদতে কাঁদতে বলল, সারাদিন কেউ আমার সাথে একটা কথা বলে না, আমি সারাদিন একা একা কি করে থাকি? একটু টিভি দেখতে এসেছিলাম, তাও এখন বন্ধ হয়ে গেল। আকাশ আর কিছু না বলে বাহিরে চলে গেল। কিছুক্ষণ পর মেঘলা মন খারাপ করে কলেজে গেল। কলেজে যেতেই মেঘলা দেখলো নাবিল কয়েকটা ছেলের সাথে আড্ডা দিচ্ছে। মেঘলা পেছন থেকে বলল, এই যে খচ্চর, কেমন আছেন? নাবিল বিরক্তির দৃষ্টিতে তাকালো, কিন্তু মেঘলাকে দেখে মুহূর্তেই নাবিলের মুড বদলে গেল। মেঘলা আজকে সাদা জামা পরেছে, সাথে সাদা হিজাব, চোখে গাঢ় কাজল আর ঠোঁটে পিঙ্ক কালার লিপস্টিক। নাবিল তো হা করে মেঘলাকে দেখছে, সাথে থাকা ছেলেগুলো দেখছে। ছেলেগুলি মেঘলার দিকে তাকিয়ে আছে দেখে নাবিল বলল, আরে ছোট বোন যে, কি খবর তোমার? এই তোরা দাঁড়া, বোনকে ক্লাসে দিয়ে আসি। নাবিল বলল, তারপর বলো কলেজে প্রথম ক্লাস কেমন লাগছে? মেঘলা বলল, খুব ভালো। নাবিল বলল, ফুচকা খাবে? মেঘলা বলল, ক্লাসে তো দেরি হয়ে যাবে, আপনি ক্লাসে যাবেন না? নাবিল বলল, কি যে বলো তুমি, আমরা কি ক্লাস করতে কলেজে আসি নাকি? মেঘলা বলল, তাহলে? নাবিল বলল, আমি আড্ডা দিতে আসি, আর আকাশ মারামারি করতে আসে। মেঘলা বলল, কি বলেন, কাকে মারে? নাবিল বলল, আকাশের প্রচুর রাগ, কেউ একটু 19-20 করলেই ওকে ধরে মারে। আফটার অল কলেজের ভিপি বলে কথা। মেঘলা বলল, ভিপি কি? নাবিল বলল, তুমি সেটাও জানো না? আকাশ ছাত্র রাজনীতি করে, আমাদের ফিউচার এমপি সাহেব তিনি, আর আমি তার অ্যাসিস্ট্যান্ট। মেঘলা বলল, ও মা তাই? নাবিল বলল, হুম। মেঘলা একটা বিষয় খেয়াল করেছো? মেঘলা বলল, কি? নাবিল বলল, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, সবাই তোমার দিকে তাকিয়ে আছে। মেঘলা একটু লজ্জা পেয়ে বলল, কি যে বলেন? মেঘলা আর নাবিল কথা বলছিল, তখন আকাশ কলেজে ঢুকলো। মেঘলাদের সামনে দিয়েই হেঁটে চলে গেল, কথা বলল না। নাবিল বলল, কি ব্যাপার, আকাশ বিল্ডিংয়ে ঢুকছে কেন, আর আমাদের সাথে কথা বলল না কেন? মেঘলা বলল, হয়তো কাজ আছে তাই যাচ্ছে, আমাকে তো আগেই বলে দিয়েছে কলেজে কথা বলা যাবে না।
নাবিল বলল, তাই বলে আমার সাথেও বলবে না? আর এটা ভাঙ্গা বিল্ডিং, কোনো ছাত্র এখানে যায় না। আকাশ কাউকে মারলে এখানে নিয়ে মারে। ও ছাদের দিকে যাচ্ছে মানে কাউকে মারবে। তুমি ক্লাসে যাও, আমি আকাশের কাছে যাই। এ বলে নাবিল চলে গেল। মেঘলা বলল, আজব, কারণ ছাড়াই মানুষকে মারে। আমাকেও মারে। মেঘলা ক্লাসে গিয়ে ঠিকঠাকভাবে ক্লাস করেছে। কলেজে আজকে মেঘলা আকাশের সাথে কোনো কথা বলেনি। ক্লাস শেষে সে যথাসময় বাসায়ও চলে এসেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিথ্যে মায়া গল্পের 4 নাম্বার পর্ব এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং আজকের পার্টটা ছোট করে দেওয়ার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। পরবর্তী 1 মাস প্রত্যেকটা পার্ট এমন ছোট ছোট করে আসবে। আর কেন আসবে এটা অবশ্য আমি কমিউনিটি পোস্টে বলে দিয়েছি। তোমরা যদি গল্পের পার্টগুলো আরেকটু বড় চাও তাহলে প্রত্যেকটা ভিডিওতে কিছু টার্গেট দেওয়া হবে, ওগুলো তোমরা ফুলফিল করে দিবা। যদি ফুলফিল করে দিতে পারো তাহলে ইনশাআল্লাহ আমার একটু কষ্ট হলেও আমি বেশি করে দেওয়ার ট্রাই করব। তোমরা যদি আমাকে ভালোবাসা দাও তাহলে আমি এতটুকু স্যাক্রিফাইস করতেই পারি। আর অবশ্যই আমার জন্য দোয়া করবা যেন আমি অতি দ্রুত সুস্থ হয়ে তোমাদের মাঝে আবারও নতুন গল্প নিয়ে ফিরে আসতে পারি এবং আগের মতোই রেগুলার তোমাদেরকে গল্প দিয়ে আনন্দিত করতে পারি। তো আজকের ভিডিওতে 5000 লাইক এবং 1000 কমেন্টের টার্গেট থাকলো। দেখি তোমরা কতগুলো কমপ্লিট করে দিতে পারো। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। কিছু আবালদের কেটে দে বলেই তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ।